আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ কাকা, শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসাজ বাণিজ্যালয়, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। ঢাকা না? বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি বেশি জোরে না, আছে টুকটাক, হালকা পাতলা। হালকা পাতলা আছে। পেঁয়াজের বাজার কেমন চলছে কাকা? পেঁয়াজের বাজার 42 থেকে 44। 42 থেকে 44 44। পেঁয়াজ আছে কোন কোন জায়গার কাকা? পেঁয়াজ আছে ফরিদপুর, রাজবাড়ি। ফরিদপুর, রাজবাড়ি। হ্যাঁ। ফরিদপুরের পেঁয়াজই বেশি না? ফরিদপুরের পেঁয়াজ বেশিরভাগ, সব হালি পেঁয়াজ। সব হালি পেঁয়াজ। এখন তো অন্য কোনো পেঁয়াজ নেই, সব হালি পেঁয়াজ। আচ্ছা, পিছনে পেঁয়াজ এটা কত চলছিল কাকা? এটা হচ্ছে 43, এটা 44, এটা 42। এটা 42 না? আচ্ছা, সবই তো হালি পেঁয়াজ। সব হালি পেঁয়াজ। কাকা, হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার 1700 থেকে 1800। 1700 থেকে 1800। 1800 টাকা। বাড়তি না কম কাকা? পাচ্ছি না, 20-50 টাকা কমই, কিন্তু মোকামের বাজার বেশি কম। মোকামের বাজার আরো কম? ঢাকার বাজার খুব কম। কম, আচ্ছা। ঢাকা এগুলো এগুলো কোন জায়গার কাকা? এই কাজে সব ফরিদপুরের পিস। এগুলো কত চলছিল কাকা? এই যে 43, 44। 44, 43। আর ওই যে ওই পেঁয়াজটা কত চলছিল কাকা? 43 বেচলাম। 43 টাকা না? হ্যাঁ। আজকে উপরে কত? 44 বেচছে। আর নিচনে? নিচে 42। 42 টাকা। তো কাকা, রসুন নাটোরের রসুন কত চলছিল? নাটোর বেচলাম 75। 75 টাকা। এটা কি চাপিল নাকি কাকা? মিডিয়াম। একটু মিডিয়াম। আর চায়না? মোটামুটি 80 টাকা। চায়না কত চলছিল কাকা? 140 টাকা। চায়না 140 না? 140। আচ্ছা, আদার বাজার কত চলছিল কাকা? বেচলাম হলো 68, 70। 68, 70 টাকা না? 43 তারিখ দেওয়ার। এই কাকা, সুখসাগর পেঁয়াজ কত চলছিল? এই বেচছে 44 টাকা। 44 টাকা না? হ্যাঁ। আচ্ছা কাকা, আজকের বাজার কি বাড়তি না কমতি? বাজার কম কাকা, অনেকখানি কম। অনেকখানি কম না? অনেকখানি কম। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। বেচা বিক্রি কেমন আছে কাকা? ভালোই আছে, খারাপ না। ভালোই আছে না? আচ্ছা, পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে কাকা? একই রকম, 42, 45। 42, 45। 42 থেকে 45। মানে নিচনে 42, নিচে 42, উপরে 45। উপরে 45 টাকা। আচ্ছা, পেঁয়াজের বাজার কি থমথমে আছে নাকি কাকা? একই রকম, দুদিন একই রকম। কাকা, কোরবানির আগে কি বাড়ার সম্ভাবনা আছে? এগুলা বলা যায় না, কাঁচামাল বলা যায় না। বলা যায় না না? আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নামটা বলেন, নিজের নামটা একটু বললেন। মেসার জামানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। আমার নাম আব্দুর রাজ্জাক খান। মোবাইল নাম্বার 01716 787756। আচ্ছা, এই যে কাকা নাম্বারটা বলছেন, কেন বলছিলেন? বলছি যারা দরকার হলে রিং দিলে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, ব্যাপারী বা কৃষক মাল দিতে চায় বা ব্যাপারী নিতে চায়, যোগাযোগ করতে পারবে না? আর কাকার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক ব্যাপারী না? আপনার নাম হয়েছে কি? আব্দুর রাজ্জাক খান। আপনি কি এই মোবাইল নাম্বারটা ব্যবহার করেন না? আচ্ছা আচ্ছা। তো কাকা, পেঁয়াজ এটা কোন জায়গার কাকা? কোনটা? এটা 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 রাজবাড়ি। রাজবাড়ি। এটা কত চলছিল কাকা? ওটা বিক্রি করতে পারতেছি 45 টাকা দাম চাই, চলে যায়। 45। সাগর ওটা বললাম 54, 44। এটা কত? 44 বিক্রি, ওটা বিক্রি করা 44 টাকা আজকের বাজার, আজকের বাজার। আর এটা কত চলছিল কাকা? এটা 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 44। এটা কোন জায়গার কাকা? এটা রাজবাড়ি, এটা বললাম 45। আর 45 কোনটা কাকা? এই যে কাটা করা 45। 45 টাকা। এটা কোন জায়গার এটা কাকা? বিক্রি করলাম 42। এটা কত? এটা 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 কত? বালিয়াকান্দি। এটা 42। হাই হ্যাঁ, কোন কি একেবারে সস্তা পেঁয়াজের বাজার। কাকা, হাটের বাজার কেমন চলছিল? 16 থেকে 17। 16 থেকে 17। হাটের বাজার কম না বাড়তি? একই গাছ, দুদিন একই রকম। একই বাজার, একই বাজার। এগুলা কত চলছিল কাকা বললেন? 43। 43 টাকা। সবই তো এখন রাজবাড়ি পেঁয়াজ নাকি? এটা পাবনা। এটা পাবনা। আপনার পেঁয়াজ কি ভালো কাকা? ভালো, কিন্তু চাপি। 43 টাকা বেচছে। 43 টাকা। আচ্ছা কাকা, সবই তো এখন মার্কেটে হালি পেঁয়াজ। সব আলি। সুখসাগর আছে? সুখসাগর, ওটাই তো সুখসাগর। সুখসাগর কত চলছিল কাকা? সুখসাগর মোটাটা চলছে 45, 46। চাপেলটা ধরে না, চিকনটা ধরে না। আচ্ছা কাকা, মোটা চিকনের ভিতরে পার্থক্য কি? অনেক পার্থক্য আছে। মোটাটা ধরে, মোটাটা চলে বেশি না? রান্না করতে সুযোগ হয় মহিলাদের। আচ্ছা আচ্ছা।
সুবিধা হয়। রসুন কত চলছিল কাকা? রসুন 80 টাকা 78 টাকা। 78 থেকে 80 টাকা। রসুন কি নাটোরের রসুন নাকি কাকা? নাটোর। নাটোর সব। রসুনের বাজার কেমন চলছে কাকা? রসুন 78 80। 78 80। এখন কি বাড়তি না কমতি? একই বাজার। কি বাজার? রসুন কোয়ালিটির উপর 110 টাকাও আছে আর 70 টাকাও আছে। আচ্ছা, এটা কি একটু চাপিল না? ছোট সাইজ। আচ্ছা, রসুনের বাজার হাটে কেমন চলছে কাকা? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই মন বেজার বেজার দি ভাই। মোহন বেচার হবে না, কি করবো? ঈদের সামনে বেচা কিনা নাই, কোনো পাইকার নাই, মাল নিয়ে বসে আছে, এটা লিভার শুয়ে আছে। লিভারের অবস্থা আরো শোচনীয়, কাজ নাই কাম নাই, আমাদের আড়তদারি নাই, সর্বোপরি মন সবারই খারাপ, অবস্থা খুবই খারাপ। যেটা মনে করেন যেখানে দেখলে বুঝতে পারবেন, লিভার শুয়ে পড়ছে, কাজ নাই, শুয়ে আছে। আচ্ছা, তো ভাই পেঁয়াজের বাজার আজকে কেমন যাইছে ভাই? বাজার আপনার 42 টাকা থেকে 45 টাকা বিক্রি হয়েছে, কিন্তু বেচা কিনা নাই, কোনো দামেই বেচা কিনা নাই। পেঁয়াজের বাজারে তো তেমন দাম বেশি না, না বেশি না, বা যাই আছে স্বাভাবিক আছে, কিন্তু বেচা কিনা নাই, তো বেচা কিনা নাই। কোনো বেচা কিনা নাই। বাজারে দেন কোনো একটা পাইকে নাই, পুরা ঘর ফাঁকা, পেঁয়াজ আছে, মানুষ নাই। এজন লিভার একটা শুয়ে আছে, আর একজন বসে যে গালে মাথায় দিয়ে বসে আছে, এইভাবে সবাই দেখেন দেখেন বসে আছে, কিন্তু কাজ কাম নাই কারণ। ভাই শ্যামবাজারের ভিতরে এই বছরে একেবারে রেকর্ড হয়ে গেছে যে বেচা কিনা নিয়ে। না, এই এরাম রেকর্ড অন্য অন্য বছর হয়তো এই সময় একটু জ্যৈষ্ঠের সময় বেচা কিনা কম হয়, কিন্তু এই বছরটা বেশি কম, যেটা মানে ভাষায় বলার মতো না। আর এটা পড়ছে ঈদের সামনে। অন্য অন্য বছর ঈদ বাদে হয় এরকম একটা পরিবেশ, কিছু বেচা কিনা কম হলেও অন্য সময়, কিন্তু একটা ঈদের সময় এখন এই বেচা কিনা হলে আড়তদার ঈদ করবে কেমনে, লিভাররা ঈদ করবে কেমনে, সবাই তো একই অবস্থায় ভাই আছে। সামনে তো রমজানের কোরবানির বেশি কোরবানির দিন নাই। ঈদ, না আর তো বেশি নাই। আমাদের লেবার ভাইদের কি অবস্থা ভাই? শুধু লেবার না, মালিক মহাজনেরও একই অবস্থা, বেচা কিনা নাই, তাদেরও তো ঈদ ভালো হবে না, কমিশন নাই, বেচা বিক্রি। আমাদের তো বিক্রির সঙ্গে কমিশন পাই, কিন্তু আমরা তো বিক্রি না, কমিশন পাবো কোথায়? আমাদেরও তো লস হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে ভাই সামনে কোরবানির ঈদ আছে, আপনারা তো কেউ ছুটিতে কি সবাই যাবে নাকি কিছু থাকে? না না, থাকবে তো, অবশ্যই থাকবো। লিভারেরও কিছু যাবে, কিছু থাকবে, এখানে গদি স্টাফও কিছু থাকবো, কিছু যাইবো, সর্ব মিলে লোক কম থাকবো, যাইবো অনেকে, সবাই যাইবো, কিছু থাকবো আর কি। তো থাকা যারাই থাকুক আর যাক, যে যাইবো সেও খুব একটা খুশি না, যারা থাকবো তারা খুব একটা খুশি না, কারণ কাজ নাই, তো কাজ কম, কাজ নাই, ইনকাম কম। ইনকাম কম, বেচা কিনা কম। বেচা কিনা কম। সামনে ঈদ আছে, লেবারেরা এই আরদের মাল দুইটা বিক্রি করলে 2 টাকা পাইতো হ্যাঁ, নাকি ভাই? ওটাই। এখন ওই বেচা কিনাটা না না না, বাজারে কোনো বেচা কিনা নাই। তো ভাই লেবারের এই বছর ঈদ কেমন কাটবে ভাই একটু বলেন খুবই না? খারাপ, সবারই খারাপ কাটবো। শ্যামবাজারে আড়ত ব্যবসায়ীদের সঙ্গে যারা জড়িত আছে, লিভার, গদি স্টাফ, মালিক মহাজন, সবারই খারাপ যাবে, সবার অবস্থা করুণ সবারই খুব অবস্থা। খারাপ যাবে। মানে এই বছরটা ঈদের সামনে এই বেচা কেনার এই পরিস্থিতি হওয়াতে সবাই মনে করেন আমরা হতাশা হয়ে গেছি। ভাই অন্যান্য দিন দেখতাম যে আপনাদের এই আড়তে ব্যাপারী হগল প্রচুর ব্যাপারী আসিল, এখন সামনের মৌসুম লস, ব্যাপারীর কিনলেই লস হয়, কিনলেই লস হয়, মাল তো এখন বেশিরভাগই ব্যাপারীরা কিনে নিয়ে আসে, আর কিনে আনা মালে প্রায় লস আছে। ব্যাপারীরা মাল কম আনছে, এরবারও তারপরে লস আছে দেখি আসেই না, আসি না। মনের ঈদে আসেই না। আচ্ছা আচ্ছা, মানে এই লস, ঈদের সামনে লস হলে বোঝেন না, সবারই মন খারাপ হয়। ব্যাপারীরাও তো ভালো ঈদ কাটবে না, লস করে কেমনে ঈদ কাটে? আচ্ছা এই যে ভাই পেঁয়াজ গুলো দেখতে পেলাম, আজকের বাজার কেমন চলছিল পেঁয়াজ? 42 থেকে 45 টাকার ভিতরে। 42 থেকে 45। হাটের বাজার কেমন চলছিল ভাই? হাটের বাজার আপনার 1600-1700 টাকা। হাটের বাজার কম না বাড়তি ভাই? ওই একটু কমই, কিন্তু তারপরে যে দাম আছে এই দামের সঙ্গে এখানকার বাজার মেলে না। মিলে না, না না, হাটের এখানে লস হয় বেশি। মানে শ্যামবাজারের শ্যামবাজারের মালে এখন যে বাজার আছে আর হাটে যে বাজার আছে, হাটে কম, তারপরে যে বাজার আছে এখানে পাঠালে এই মাল সেই দামে বিক্রি করতে পারি না, লসই হবে। মানে ব্যাপারীরা যে ওই মাল কিনে আনে এখানে আড়তদারে দেয়, আড়তে আনলে কি মালের loss? গাড়ি খরচ, গাড়ি ভাড়া, আপনার সবকিছু মিলাই যে খরচ হয়, আর হাটের কিনা দিয়ে যে পট্টা পরে সেভাবে বিক্রি হচ্ছে না এখানে, তার থেকে কম বিক্রি হচ্ছে এখানে। আচ্ছা, তো ভাই একটু আলু নিয়ে কথা বলি। আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু এটা আছে মুন্সিগঞ্জের আলু আছে, এটা মুন্সিগঞ্জের আলু কত চলছিল ভাই? আপনার 13-14।
আজকের বাজার 12 থেকে 14 টাকা আর কি। আজকের বাজার হ্যাঁ। এক সপ্তাহ আগে, এক সপ্তাহের তুলনা কি বাড়তি না কমতি ভাই? না, কমতেই তো, একটু কম না? এক সপ্তাহ আগে কম ছিল, এক সপ্তাহ তারও আগে কম ছিল, এক সপ্তাহ ধরে একটু ছিল, একরকম বাজার ছিল। আজকে 2-3 দিন আবার আরো কমছে, আবার কমে গেছে না? হ্যাঁ। এই যে এটা বিক্রি করছি বিক্রমপুর আলু, এটা কোন জায়গার ভাই? এটা বিক্রমপুরের আলু, লাল এটা স্টিক না? লাল, এটা কত এটা 12 ছিল? টাকা বিক্রি করলাম, মাত্র 12 টাকা। 12 টাকা। 12 টাকা। ভাই এই যে সামনে কোরবানির ঈদ আছে, আলুর বাড়ার সম্ভাবনা আছে ভাই? না, এই বেচা কিনায় আমার কোনো সম্ভাবনা দেখি না। বাজারে যদি বেচা কিনা এই পরিবেশে চলে, আর কোনো সম্ভাবনা দেখি না যে বাড়বে। কিন্তু এখন বাজারে যদি মাল আসছে কম এবং যা আছে এগুলা যদি বেচা কিনা হয় যায়, নতুন করে না আসে, সেই ক্ষেত্রে বাড়তে পারে, সেটা অন্য হিসাব। কিন্তু বাজারে যদি মাল যা আছে এই পরিবেশে থাকে, আর বেচা কিনার পরিবেশটা যদি এইভাবে চলে, তাহলে আর বাজার বাড়বে না। ভাই শ্যামবাজারে যে পাইকার ছিল ভাই, ওই বেচা কিনাটা এখন কই গেছে ভাই, একটু বলেন না? বেচা কিনা আসলে অনেকে অনেক রকম ভাবে হয়েছে। কেউ কেউ আছে যারা গরু পোষে ঈদে বিক্রি করবে, তারা বাড়ি গেছে, যায় গরু যত্ন করতেছে, ঈদে বিক্রি করবে। আবার কিছু মানুষ আছে এখন ওই আম কাঁঠাল লিচু আছে, এগুলা বিক্রি করতেছে, তাতে লাভ বেশি পাচ্ছে। সর্বোপরি যারা ক্রেতা মাল কিনে নিয়ে যাবে, এই পাইকার এই ক্রেতা গুলা নাই বাজারে, ক্রেতা শূন্য হয়ে গেছে বাজার। আচ্ছা আচ্ছা ভাই, এই আলুগুলো এগুলো কোন জায়গার ভাই? এটা আপনার মুন্সিগঞ্জের আলু, মুন্সিগঞ্জের। হ্যাঁ। একদম ফ্রেশ আলু ভাই, কত চলছিল? এটা আপনার 14 টাকা, মাত্র 14 টাকা আলুর আবার বাজার এই যে আছে। একটা আলু আছে মুন্সিগঞ্জের, এটা কোন জায়গার ভাই? এটা আপনার 12 টাকা। এটা কোন জায়গার ভাই? এটা মুন্সিগঞ্জের লাল আলু, 12 টাকা। এই সত্যি? 12, 13, 14 এর ভিতরে বিক্রি হচ্ছে। আচ্ছা ভাই, কোন পাইকার এই দামে মাল নিতে চাইলে দিবেন তো ভাই? হ্যাঁ, অবশ্যই দেবো, আসে যায় ততক্ষণ দিতে পারবো। তো একটু নাম্বারটা বলেন ভাই। আজকের জন্য যে নিতে পারবে এই প্রাইজে নিলে আপনার প্রোভাইডার মোহাম্মদ জাকির হোসেন, নাম্বার 01718641548, এই নাম্বারে যোগাযোগ। এই নাম্বারে যোগাযোগ করতে হবে না? তো আচ্ছা ভাই, একটু সামনের দিকে আসেন, দেখি আজকে রসুনের বাজার কেমন চলছিল ভাই। রসুনের বাজার কম, রসুনও তো এই রসুন গুলা কিছুদিন আগে বাজার ছিল 90 টাকা, এখন এটা বিক্রি করতেছি মনে করেন 75 টাকা 80 টাকা। ভাই আপনারা না কিছুদিন আগে বলছিলেন কোরবানির উপলক্ষে রসুনের বাজার বাড়বে। ভাই, মানুষ নাই, বিক্রি করবো কার কাছে? মানুষই নেই। আসলে তো বাড়ার কথা, কুরবানির সময় আপনার আদা রসুনের বাজারটা একটু বৃদ্ধি পায়, প্রতি বছরই কম বেশি দেখি আমরা। জি। কিন্তু এই বছরে তো কোনো মানুষ নাই যে মাল কিনবে, তো মানুষ যদি না তাই বিক্রি করতে না পারে, এখানে বৃদ্ধি আর কমের কি বলবো বলেন? মূলটা আরো কম বিক্রি করতে তো হবে। ভাই সর্বশেষ একটু দামটা জানান। এটা আপনার মনে করেন 80 টাকা বিক্রি করছি। কোন জায়গার ভাই? এটা আপনার শিবচরের রসুন। আর এটা কোন? এটা এগুলা নাটোরের রসুন। নাটোর রসুন কত চলছিল ভাই এটা? এটা আপনার 78-80 টাকা, এটা আপনার 90 টাকা। এটা 90 টাকা। হ্যাঁ, সর্বোচ্চ। আর এটা কত চলছিল? এটা 78-80 টাকা। 78-80 টাকা, ছোট বড় আছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা বড় সাইজের। এটা হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজারে এইভাবে মিল করে লাভ হয় না, লসই হয়। যে বাজার হাটে আছে আমি এখানে বিক্রি করলে লসই হয়। আদা আছে ভাই? আদা আর না, আদা ছিল মোটামুটি, কালকে বিক্রি করে শেষ। আদা আদার বাজারও ভালো না, আদা আপনার 65-70 টাকা মাত্র। হ্যাঁ, মাত্র। কেরালা আপনার আদা 60 টাকাও আছে। আচ্ছা, 60 থেকে 65 টাকা। সর্বশেষ খবর আজকের, পেঁয়াজ চলছিল কত? পেঁয়াজ আপনার 42 থেকে 45 টাকা। আলুর বাজার কত? আলু আপনার 12 থেকে 14 টাকা। রসুনের বাজার কত? রসুন আপনার 70 টাকা থেকে 90 টাকার ভিতরে। 90 টাকা। 70 থেকে 90 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।